আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন আমার এমন কিছু জিন এবং মানব জাতি আছে যারা সৃষ্টি লগ্ন থেকেই জাহান্নামী, অর্থাৎ এরা জাহান্নামে যাওয়ার জন্যই সৃষ্টি হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের অন্তর আছে তা দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে এরা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাব, এর চাইতে তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে সবচাইতে বড় উদাসীন অথবা গাফেল। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তার মানে আপনারা এই আয়াতের সরল অনুবাদ থেকেই এতটুকু অনুধাবন করতে পেরেছেন আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং জিন জাহান্নামে যাওয়ার কারণ সমূহ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। এটা হচ্ছে মূল আয়াতের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিচ্ছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং মানুষদেরকে সৃষ্টি করছি যারা সৃষ্টি লগ্ন থেকেই জাহান্নামী। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পূর্বেই তিনি আমাদের সম্পর্কে জানতেন। জানতেন কি জানতেন না? যে আমরা দুনিয়া আসার পরে কে ভালো আমল করব আর কে মন্দ আমল করব, এটা যিনি জানতেন তিনি কে? আল্লাহ হচ্ছেন এমন একজন রব, তিনি এমন ক্ষমতাবান, যিনি আমাদের আগের পরের বর্তমান ভবিষ্যৎ এবং অতীত এই সব বিষয়ের যিনি খবর রাখেন তিনি কে? যেমন সূরা বাকারার আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমাদের এমন এক রব, আমি তোমাদের এমন মাবুদ, আমি তোমাদের এমন স্রষ্টা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের আগের পরের অর্থাৎ তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যিনি জানেন তিনি কে? আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, ভবিষ্যতে কেমন থাকবো কে জানেন? তবে আমরা শুধু আমাদের বর্তমান অবস্থার আলোকে আমরা আমাদের কর্ম করে থাকি। অতীত যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে সেখান থেকে আমাদের শুধু শিক্ষা নেওয়ার আছে, এই ছাড়া অতীত আমাদের আর কোনো কাজে আসবে না। যেটা আমাদের পেছনে চলে গেছে এটা আর আমরা ফিরে পাবো না। কিন্তু ভবিষ্যতে আমরা কি করব তা আমরা কেউ জানি কি? আচ্ছা, এখান থেকে গিয়া বাড়িতে পর্যন্ত যায় খাবার খেতে পারবো এটা কি আমরা জানি? গ্যারান্টি দিতে পারবো? এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না? আমাদের এই ভবিষ্যৎ সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক বলছেন আমি সব জানি, তোমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অতীতেরটাও আমি জানি, বর্তমানেরটাও জানি, ভবিষ্যতেরটাও আমি আল্লাহ পাক জানি। তো মানুষ যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কার ঘাট তেড়া হবে এটা আল্লাহর কথা শুনবে না, এটা আল্লাহ কি জানতেন? আল্লাহ কি জানতেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভিতরে অধিকাংশ সৃষ্টি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। তার মানে এদের কর্মকাণ্ড হলো এরা দুনিয়া আসার পরে এরা জাহান্নামীরা যে কর্মকাণ্ড করে এরা সেই কর্মকাণ্ড করে।
তার মানে এরা জীবনেও আল্লাহর গোলামিতে লিপ্ত হয় না। এরা সৃষ্টি লগ্ন থেকেই কি কথা পায় না, সৃষ্টি লগ্ন থেকেই জাহান্নামী। এদের ভাগ্যের আর পরিবর্তন হবে না। কেন হবে না? আল্লাহ পাক বলছেন এরা এমনি এমনি জাহান্নামী না, জাহান্নামী হওয়ার পেছনে কিছু কারণও আছে। আচ্ছা কোন তো দেখি, আমাদের সবাই কে সৃষ্টি করছেন? এখন আমাদের ভবিষ্যৎ, আমাদের ভাগ্য যিনি নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে বুঝি জাহান্নামে দেওয়ার জন্য, এরকম প্রশ্ন আসতে পারে না? আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার বন্ধুগণ, বাপ যখন সন্তান জন্ম দেয়, বাপ কি চায় তার কোনো সন্তান খারাপ হোক? আপনারা যারা বাপ আছেন, আপনারা কি চান আপনার ছেলেটা, আপনার মেয়েটা খারাপ হয়ে যাক? চান আপনারা? এটা কেউ কখনো চায় না। কিন্তু দেখা যায় তার ভবিষ্যতে এমন একটা অবস্থা হয়েছে, যে ছেলেটারে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, সেই ছেলেটাই পথভ্রষ্ট হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আমাদের কিছু খাসিয়তের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি। তো আল্লাহ পাক এইরকম কিছু লোকদের কথা এই আয়াতে বর্ণনা করছেন, যারা সৃষ্টি লগ্ন থেকেই, তারা দুনিয়া আসার পর থেকেই তাদের কর্মকাণ্ড হচ্ছে জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড। অর্থাৎ যেটারে আমরা বলি ঘাড় তেড়া। ঘাড় কি তেড়া? এটার যতই বুঝাবেন কাম হবে না। কেন হবে না? এরা জাহান্নামে যাওয়ার এবার কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষ এবং জিনেরা যাদের কথা আল্লাহ বর্ণনা করলেন তারা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলছেন আমি এদেরকে একটা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি অনুধাবন করার জন্য, কিন্তু এরা এই অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদেরকে আমি চোখ দিয়েছি, এরা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি কান দিয়েছি কিন্তু এরা শোনে না। তার মানে এদের কিন্তু অন্তর আছে ঠিকই, এদের চোখ আছে ঠিকই, এদের কান আছে ঠিকই, এরা চোখ দিয়ে দেখেও, কান দিয়ে শোনেও, অন্তর দিয়ে উপলব্ধিও করে, কিন্তু আল্লাহ পাক বলছেন এদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে অনুধাবন করে না। তার মানে এগুলো থাকার পরেও এগুলোকে যথাযথ জায়গায় তারা কাজে প্রয়োগ করে না, এই জন্য তারা জাহান্নামী। আমার বন্ধুগণ, চোখ, কান এবং হৃদয়, কলব, এই তিনটে জিনিস একজন মানুষকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই তিনটি জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জীবনকে পরিবর্তন করার জন্য। অন্তর দিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, চোখ দিয়ে দেখবেন, আর কান দিয়ে শুনবেন দ্বীনের কথাগুলো, চোখ দিয়ে দেখবেন আল্লাহর নিদর্শনগুলো, অন্তর দিয়ে পরিকল্পনা করবেন যে আল্লাহ যে কেমন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই কথাগুলো হৃদয় দিয়ে কল্পনা করবেন, ফলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। তো সুতরাং যারা এগুলোকে সঠিক পথে, সঠিক কাজে যারা ব্যয় করে না, আল্লাহ পাক বলছেন এরাই হলো জাহান্নামী। কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? তাইলে প্রথম নাম্বার আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি একটা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি। এই হৃদয় দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। কি উপলব্ধি করতে পারে না? এরা দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু প্রকৃতপক্ষে এরা যা বুঝার দরকার তা বুঝে না। এরা অন্তর দিয়ে কোন ব্যবসা করলে লাভ হবে তা পরিকল্পনা করতে জানে, কোন লাইনে তার সন্তানটারে পড়ালেখা করালেই পরে এই ছেলে বড় হওয়ার পরে ভালো টাকা ইনকাম করতে পারবে তা অন্তর দিয়ে কল্পনা করতে পারে, কোন দেশে গেলে পরে বেশি টাকা আয় করতে পারবে তারা অন্তর দিয়ে কল্পনা করতে পারে, কোন কাজ করলে পরে তাদের বেশি লাভবান হবে তারা অন্তর দিয়ে কল্পনা করতে পারে। কিন্তু এই অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে না একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাটা তারা তাদের অন্তর দিয়ে কল্পনা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, যা দিয়ে তারা সঠিকটা উপলব্ধি করে না। তবে এরা জানে কোনটা সঠিক কোনটা বেঠিক।
জানার পরও এরা সঠিকটাকে গ্রহণ করে না, এরা মন্দটাকেই বাছাই করে, দুনিয়া নিয়েই তারা পাগল পারা হয়ে থাকে। আল্লাহ পাক বলছেন মূলত এদের কলবগুলোতে রোগে আক্রমণ করছে, এগুলো রোগাক্রান্ত, এগুলোতে ক্যান্সার ঢুকে পড়ছে। কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন লাহুম ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরে বেদি দেখা দিয়েছে, রোগ ধরেছে, এদের অন্তরগুলো পচে গিয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি এদের অন্তরের বেদি আরো বাড়ায়া দিয়েছি। আল্লাহ পাক বলছেন কেন বাড়ায়া দিলাম? কারণ তারা এই অন্তর দিয়া সঠিকটা যেহেতু উপলব্ধি করতে পারে না, আল্লাহ পাক বলেন এমন অন্তরের, এমন হৃদয়ের তাদের আর কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য তাদের অন্তরে যেহেতু বেদি ঢুকছে, ক্যান্সার আক্রমণ করছে, এই অন্তরগুলোতে যেহেতু পছন্দ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক বলেন আমি এগুলোর বেদি, এগুলোর রোগ আরো বাড়ায়া দিলাম। কারণ হলো ওয়ালাহুম আযাবুন আলীম, এরা যে অন্তর দিয়ে সঠিকটা পরিকল্পনা করতে পারলো না, এই জন্য তাদের জন্য পরকালে কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখেছি। কারণ বিমা কানু ইয়াকযিবুন, প্রকৃতপক্ষে এরা হলো মিথ্যাবাদী। কথা কি আমার বুঝতেছেন? আল্লাহ পাক বলছেন যারা অন্তর দিয়া, হৃদয় দিয়া সঠিকটা উপলব্ধি করে না, এদের অন্তরগুলো রোগাক্রান্ত, আর এদের রোগ আমি আল্লাহ পাক আরো বাড়ায় দিয়েছি। কারণ এদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, এদেরকে জাহান্নামের কঠিন আযাব এদেরকে ভোগ করতে হবে। কারণ এরা হলো মিথ্যাবাদী, এরা বুঝে ঠিক কিন্তু সঠিকটা তারা মানে না। আমার বন্ধুগণ, দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কলব আমাদেরকে দিয়েছেন, যে হৃদয় তিনি আমাদেরকে দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ সুস্থ থাকার জন্য দেহের ওই ছোট্ট গোশতের টুকরা, ওই কলবটাই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলছেন ও দুনিয়ার মানুষেরা, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা ভালো হয় তাহলে তার গোটা দেহটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই শরীরের ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, মন্দ হয়ে যায়, গোটা দেহটাই মন্দ হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটা কি? নবীজি বলেছেন আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো মানুষের হৃদয়। সেটা কি? হৃদয়, কলব, যেটা দিয়ে আপনি অনুধাবন করেন, বুঝতে পারেন। এটা যদি ভালো হয় গোটা দেহই ভালো, এটা যদি খারাপ হয় তাহলে গোটা দেহই খারাপ হয়ে যাবে। আমরা তো হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনছি না? হযরত লোকমানের নামে কোরআনে একটা সূরাও আছে। আল্লাহ পাক বলেছেন লোকমানকে আল্লাহ পাক প্রজ্ঞা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, অনেক ব্যাপক পরিমাণ জ্ঞান আল্লাহ পাক হযরত লোকমানকে দিয়েছিলেন। তবে লোকমান ছিলেন একজন দাস, কৃতদাস ছিলেন। তো হযরত লোকমান কৃতদাস হওয়ার পরেও খুব বুদ্ধি বিচক্ষণতা ছিল। তো মালিক একদিন হযরত লোকমানকে পরীক্ষা করার জন্য চিন্তা করলেন যে লোকমান যে সবাই বলে খুব চালাক, আসলে কেমন চালাক একটু তারে পরীক্ষা করে দেখি। তার মনিব তারে বললো যে লোকমান, ওই যে একটা ছাগল দেখতেছো, এটা জবাই করে নিয়ে আস। হযরত লোকমান সেই ছাগলটা জবাই করলেন। মনিব বললেন এই ছাগলের সারা দেহের ভেতরে সবচাইতে উত্তম যে একটা অংশ আছে, সেই অংশটা তুমি নিয়ে আসো, উত্তম বস্তুটা নিয়ে আসো। হযরত লোকমান ওই ছাগলের হৃৎপিণ্ডটা নিয়ে এসেছে। এবার মনিব তাকে বললেন যে
আরেকটা ছাগল আছে, ওইটাও জবাই করো। হযরত লোকমান সেটাও জবাই করলেন। মুনিব এবার তারে বললেন যে এখান থেকে সবচাইতে নিকৃষ্ট বস্তুটা নিয়ে আস। হযরত লোকমান আবারও ওই একইটা হৃদপিণ্ডটা নিয়ে আসলেন। মুনিব তারে প্রশ্ন করলো, লোকমান ঘটনা কি? আমি তোমার বললাম এই ছাগল জবাই দিয়া ছাগলের সবচাইতে উৎকৃষ্ট বস্তুটা নিয়ে আসো, তুমি হৃদপিণ্ডটা নিয়ে আসলে। এরপরে দ্বিতীয় ছাগল জবাই করে সেখান থেকে নিকৃষ্ট বস্তুটা নিয়ে আসার জন্য তোমারে বললাম, তুমি একইবার আগের মতোই তুমি হৃদপিণ্ডটা নিয়ে আসলে, এর ঘটনা কি? হযরত লোকমান বললেন, আমার কাছে মনে হয়েছে মানুষের দেহের ভিতরে এই যে হৃদপিণ্ড আছে, বিজ্ঞান বলছে গবেষণা করে দেখেছে এটা দিয়াই মানুষ অনুধাবন করে, এটা দিয়া মানুষ উপলব্ধি করে। আমার কাছে মনে হয়েছে প্রত্যেক জীব যতগুলো আছে যাদেরকে আল্লাহ পাক বুঝার ক্ষমতা দিয়েছেন, এই হৃদয় যদি কারো ভালো হয় তাহলে তার গোটা দেহ ভালো হয়ে যায়। আর এই দেহের ভেতরে এই হৃদপিণ্ড, এই কলব, এই অন্তর যদি কারো খারাপ হয়ে যায় তাহলে তার গোটা দেহটা খারাপ হয়ে যায়। তাই আপনি যেহেতু আমারে বলেছেন উৎকৃষ্টটা আনার জন্য, আমি কলবটা নিয়ে আসলাম, হৃদপিণ্ডটা নিয়ে আসলাম। মন্দটা যখন আনতে বললেন তখন আমি একই কাজ করলাম। আর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের দেহের ভিতরে একটা গোশতির টুকরা আছে, নবীজি বলেন যদি ওটা ভালো হয় গোটা দেহটাই ভালো হয়ে যায়, আর ওটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায়। আর সেটা আলা ওয়াহিয়াল কলব, যার নাম হলো কলব বা হৃদয় বা হৃদপিণ্ড, যা দিয়ে আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি। তাহলে এই জিনিসটা দেহের ভেতরে এটা যদি কারো ভালো হয় তাইলে সে মানুষটাই ভালো। সুবহানাল্লাহ বললেন। আমরা বলি না এই লোকটার মন খুব ভালো, এই মন মানে কলব। মন মানে কি? কলব, হৃদয়, যেটা দিয়ে সে বুঝে। এই জন্য মানুষ বলে যে লোকটা খুব ভালো, এটা ভালো মনের মানুষ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম সব মানুষদেরকে, সব জিনদেরকে আমি আল্লাহ পাক বুঝার জন্য একটা কলব দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো এই, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরা এই কলব দিয়া, এই অন্তর দিয়া সঠিকটাকে তারা অনুধাবন করে না। অর্থাৎ যেটা বুঝার দরকার সেটা তারা বুঝে না। ফি কুলুবিহিম মারাদুন, এদের দেহের ভেতরে, এই কলবের ভেতরে পশম ধরছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের এই কলবের পশমটা আরো বাড়ায় দিয়েছি, এই রোগ আমি আরো বাড়ায় দিলাম। কারণ ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়ানক আযাব অপেক্ষা করছে। অন্তর দিয়া ভালো, সব দুনিয়ার ভালো ভালো খাবার চেনেন, ভালো কর্মটা খুঁজে বের করে নেন, কোন দেশে গেলে বেশি ইনকাম হবে সেটা খুঁজে বের করতে পারেন, কোন ব্যবসা করলে বেশি প্রফিট হবে, লাভবান হওয়া যাবে তা বুঝেন। কিন্তু কোন আমল করলে পরকালে আল্লাহর পথে, জান্নাতের পথে যাওয়া যাবে, আল্লাহর খুশি করা যাবে, সেটা আপনি অনুধাবন করতে পারেন না। আল্লাহ পাক বলেন বুঝে ঠিক মানে না, কারণ এরা হলো মিথ্যাবাদী। এই জন্য তাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ পাক অপেক্ষমান রেখেছি, কঠিন আযাব তাদেরকে গ্রাস করবে। কোরআন এটা এমন এক কিতাব, জীবনের প্রতিটা পর্যায়ের, প্রতিটা ক্ষেত্রে পরিচালনা কিভাবে জীবন করবেন কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার জীবনের, আপনার একেবারে ঢোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপ, আপনার পারিবারিক জীবন বলেন, সাংসারিক জীবন বলেন, সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, পার্লামেন্ট বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, এমন কোন নীতি নাই যেই নীতির কথা কোরআনে নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয়, সমাজ ব্যবস্থা পরিচালনা হয়, সংসার ব্যবস্থা যদি পরিচালনা করা হয়, অর্থনৈতিক ব্যবস্থা যদি পরিচালনা করা হয়, এতে কি শান্তি আসবে না অশান্তি আসবে? এটা তো সবাই বুঝেন, বুঝেন না? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এলেন, গোটা মক্কা নগরী তখন বর্বরতা, জাহিলিয়াতে, অন্ধকারের ভেতরে নিমজ্জিত। এরা কিছুই বুঝে না, এরা আল্লাহরই চেনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কোরআন দিয়া বুঝালেন। এরা যখন কোরআনের পথে এলো, যেই মানুষগুলো জীবন্ত নিজের কন্যা সন্তানকে নিজে মাটিতে হত্যা করেছে, জীবন্ত ফুটে ফেলেছে, এখন তো মানুষ রাগ করলে বিষ খাওয়ায় মারে, ফাঁসি দিয়া মারে,
নাকি কথা কয় না, অথবা পেটের ভিতরে একটা ছুরি ঢুকাই দিলে মরে গেল। কিন্তু কত জাহিল হইলে মানুষ এমন কাম করতে পারে, মাটির গর্ত খনন করতেছে বাপ তার নিজের সন্তানের জন্য, গর্ত খনন করে জীবন্ত ওই গর্তের ভেতরে তারে রেখে মাটি চাপা দিয়ে দিল। বাচ্চা মনে হয় তখন কান্না করে নাই, করে নাই? এই যে চটপট করতে 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 একটা বাচ্চা মারা গেল, এই দৃশ্য বাপেরা দেখেছে। তার মানে মানুষগুলো কতটা বর্বর এবং জাহিলিয়াতের ভেতরে ডুবেছিল। গোত্রীয় বিভেদ, সমাজের ভেতরে মারামারি, ফাসাদ, রক্তপাত সারা সময় লেগেছিল। নারীদের কোনো মূল্যই ছিল না, নারীরা ছিল ভোগের বস্তু। আমার বন্ধুগণ, সেই সমাজ ব্যবস্থা রাসূলুল্লাহ পরিবর্তন করলেন কোরআন দিয়ে। কি দিয়ে কন্ত? কোরআন। এই কোরআন দিয়ে এমন এক সমাজ ব্যবস্থা পরিচালনা করলেন যারা নিজেদের সন্তানদেরকে জীবন্ত হত্যা করত। এই মানুষগুলো যখন কোরআনের পথে এলো, কোরআনটারে বুঝতে পারলো, কোরআন দিয়ে জীবন পরিচালনা করলো, অতীতে সন্তান হত্যার জন্য অনবরত তাদের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে, কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী ঈমান কবুল করার পরে কাঁদতেছো কেন? নবীজি বললেন, আমার সাহাবী কাঁদতেছো কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়েছে নাকি? পূর্বের ধর্মের কথা মনে পড়ছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পূর্বের ধর্মের কথা মনে পড়ে নাই। তুমি কি আত্মীয় স্বজন ছেড়ে ঈমান কবুল করছো, তাদের জন্য তোমার মন কান্না করতেছে নাকি? সাহাবী বললেন, না হুজুর, এই জন্য আমি কান্না করি না। নবীজি বললেন, তাহলে কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কবুল করছি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করেছে নাকি? নবীজি বললেন, সাহাবী তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভ থেকে একটা নবজাতক সন্তান দুনিয়া আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তোমার এমন নিষ্পাপ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীর কান্না আরো বেড়ে গেল। নবীজি বললেন, সাহাবী এমন একটা সুসংবাদ শোনার পরেও বুঝি তোমার কান্না থামলো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটা অপরাধ করছি আমার জীবনে, আমার সেই অপরাধের কথা বারংবার আমার মনে পড়ে যায়, তাই আমি বারবার কান্না করি। হুজুর, এমন অপরাধ করছি আমার মনে হয় না আল্লাহ আমার ওই অপরাধ থেকে মুক্তি দেবেন, আল্লাহ আমারে ক্ষমা করবেন বলে আমার মনে হয় না। নবীজি বললেন, আমার সাহাবী, আরে আমি তোমার জানায়া দিলাম, মায়ের পেট থেকে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে আসে, ঈমান কবুল করার পরে আল্লাহ তোমার এমন নিষ্পাপ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুইটা না, প্রায় 8-10টা কন্যা সন্তান হয়েছে। সবগুলোরে আমি দুনিয়া আসার পরই জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। ওদের জন্য তেমন একটা আফসোস হচ্ছে না। আমার একটা মেয়ে দুনিয়া আসার পরে আমার স্ত্রী আমারে বলল, স্বামী, মেয়েটা অত্যন্ত সুন্দরী, দুনিয়ায় তো খালি মেয়ে আসতেছে, যা আসলো সব মেরে ফেলেছেন, এই একটা সন্তানের আমরা একটু লালন পালন করি, এটারে একটু বেড়ে তুলি, এটারে একটু বড় করি। আমিও আমার স্ত্রীর ডাকে সাড়া দিলাম, ঠিক আছে করো, লালন পালন করো। মেয়েটা যখন বড় হইল, তখন আমার ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেল, লোকজন মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এলো, তখন ওই মেয়ের উপরে আমার খুব রাগ হইল। এই মেয়ে বড় হলো, এখন তারে বিবাহ দিতে হবে, আমার মেয়ে আরেকজনের বাড়িতে গিয়ে সারাদিন চাকরের মতো খাটবে। এই কথা মাথায় আসার পরে মনে মনে পরিকল্পনা করলাম সন্তানরে হত্যাই করবে। কিন্তু এখন তো আর বাচ্চা ছোট না, বিবাহের উপযুক্ত, তার মানে এটারে হত্যা করাটা মোটেও স্বাভাবিক নয়, আর স্ত্রীরও ভুলভাল বুঝায় নেওয়া যাবে না। তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে গিয়া বললাম, আমার স্ত্রী, আমি এক জায়গায় দাওয়াতে যাব, মেয়েটার একটু সাজায় গুছায় রেডি করে দাও, তারও আমার সঙ্গে দাওয়াতে নিয়ে যাব। স্ত্রী তার সুন্দর করে সাজায় গুছায় রেডি করে দিলেন, অলংকার আদি পরাইয়া দিলেন, গয়নাগাটি পরাইয়া দিলেন, নতুন পোশাক পরিধান করাইয়া দিলেন। কিন্তু স্বামীর হাতে তুলে দেওয়ার আগেই মায়ের একখান ভয় আছে, কারণ পিতাদেরকে তৎকালীন সময়ের স্বামীদেরকে স্ত্রীরা বিশ্বাস করতে পারত না, কারণ এরকম অনেক ইতিহাস আসে যে মাকে ধোঁকা দিয়া তারা সন্তানকে হত্যা করেছে। এই জন্য স্ত্রী
স্বামীর হাতে নিজের মেয়েটারে তুলে দেওয়ার সময় বললেন, আমি আমার সন্তানটা তোমার হাতে আমানত দিলাম, আবার আমার কাছে ঠিক এইভাবেই ফিরাইয়া দিবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ঠিক আছে। মেয়েটারে নিয়ে চলে গেলাম অনেক দূর, একটা সমুদ্রের পাড়ে চলে গেলাম, জনমানব শূন্য এলাকা, কোনো মানুষজন নেই। আমার মেয়েটা তখনই বুঝতে পারলো বাবা আমারে নিয়ে কোনো দাওয়াত খেতে আসে নাই। এই যে জনমানব শূন্য এলাকা, আমার বাবার পরিকল্পনা হলো বাবা আমারে হত্যা করে ফেলবে। তাফসিরে কুরতুবির ঘটনা এতে। আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বুঝতে পারলাম, বুঝে মেয়েটা আমারে বলল, আব্বু জীবনে কোনোদিন তোমারে বাপ বলে পরিচয় দিয়া অসম্মানিত করব না, দয়া করে আব্বা আমার পানটা ভিক্ষা দাও, আমারে মেরো না। সাহাবী বললেন, হুজুর, মেয়েটার জন্য তখন ভালোবাসা লাগলো, কিন্তু আবার আমার মনের ভেতরে মেয়ের বিরুদ্ধে অসসা আসলো। মেয়ে বুঝতে পারছে আমি এখনো পর্যন্ত গলি নেই, মন নরম হয় নাই। মেয়ে আমার পা দুইটা জড়ায়া ধরে আমারে বলল, আব্বু জীবনে কোনোদিন সমাজে তোমারে আব্বু বলে পরিচয় দিয়ে অপমান করব না, দয়া করে তুমি আমারে হত্যা করো না। মা না তোমার কাছে আমারে আমানত রেখেছে, মায়ের আমানতের খেয়ানত করো না। সাহাবী বললেন, আবার মেয়েটার চেহারার দিকে তাকালাম, দয়া হলো, কিন্তু এরপর সমুদ্রের দিকে তাকালাম, আবার শয়তান আমার উপরে ভর করলো। আমি আমার মেয়েটারে ধরে সমুদ্রের ভেতরে নিক্ষেপ করে দিলাম। মেয়েটা সমুদ্রের ভেতরে ডুবে চুবে মরতেছে। কিছুক্ষণ পরে একবার মাথা ভেসে উঠে আবার ডুবে যায়। আমার মেয়েটা সমুদ্র থেকে আমারে ডেকে ডেকে বলেছিল, আব্বু কি এমন অপরাধ করছি, কেন আমার সঙ্গে এমন আচরণ করছো? ইয়া রাসূলুল্লাহ, ঈমান কবুল করার পরে আমার সে মেয়ের কথা বারংবার আমার মনে পড়ে যাচ্ছে। আমি যে কত বড় অপরাধ করছি আমি তো বুঝতে পারি নাই, না বুঝে আমি এমন অন্যায় করছি, অপরাধ করছি। তাই আমার বারবার মনে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝি আমার এই অপরাধ মাফ করবে। নবীজি বললেন, আমার সাহাবীরে, ঈমান কবুলের পূর্বে যে অন্যায় তোমরা করেছো, তোমাদের সন্তানের সঙ্গে যদি বিধান থাকতো, আমি নবী তোমাদেরকে এর জন্য শাস্তি দিতাম। আল্লাহ তোমাদেরকে মাফ করেছেন, এই জন্য আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এই যে একটা সমাজ ব্যবস্থা ছিল, মানুষ তার নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত হত্যা করেছে। এই মানুষগুলো যখন আল্লাহর কোরআনের কাছে এলো, এই খারাপ মানুষগুলো এত ভালো মানুষ হলো, পূর্বের জীবনের অপকর্মের জন্য চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ছে, আর আল্লাহর কাছে তওবা করেছে। অথচ আমরা মুসলমান, আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আমাদের পরিবার চলুক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, আল্লাহর কোরআন দিয়া আমাদের পার্লামেন্ট চলুক, আল্লাহর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলুক, চললে রাষ্ট্র ভালো হবে বুঝি আমরা, কিন্তু আমরা তা মানি না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মানে অন্তর দিয়েছি এটা বোঝার জন্য, সঠিকটা অনুধাবন করতে পারো নাই বলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। কথা কি বুঝতে পেরেছেন? অন্তর দিয়েছি এটা বোঝার জন্য, কোনটা ভালো পথ আর কোনটা মন্দ পথ বুঝতে পারছো, কিন্তু গ্রহণ করো নাই। তার মানে ইচ্ছাকৃত পরিহার করেছো, তুমি হলে মিথ্যাবাদী। তুমি কি? বিমা কানু ইয়াকসিবুন, ইচ্ছাকৃতই তুমি মিথ্যাচার করেছো, জানার পরেও তুমি মানো নাই। আল্লাহ পাক বলছেন, এই জন্য ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সৃষ্টি লগ্ন থেকে আল্লাহকে আমি জানি এগুলো জাহান্নামে যাবে, এগুলোর ঘাড় সোজা হবে না। সুতরাং আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন যেতে চান? আল্লাহ যে এখন কলব দিছেন, হৃদয় দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ বুঝেন তো নাকি? বুঝেন কোন খাবার খাইলে বেশি মজা পাওয়া যাবে, কোন কাজ করলে বেশি প্রফিট পাওয়া যাবে, কোন ব্যবসাতে বেশি লাভবান হবে, কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করা যাবে। যে হৃদয় দিয়া বুঝেন, এই হৃদয় দিয়া বুঝতে হবে আমাকে কোন আমল করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, ওই অন্তর দিয়েই তা আমাকে বুঝতে হবে। বুঝে সেই পথ আমাকে আমার জীবনের ভেতরে ধারণ করে সেই পথেই জীবন পরিচালনা করতে হবে। পারবো আমরা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। আর যদি তা যদি না হয়, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা,
আলা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আলা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। দেহটা যত সুন্দর হোক, চেহারা দেখতে যত ভালো হোক, অন্তরের ভেতরে যদি আপনার খারাপই থাকে, হৃদয়টা যদি খারাপ হয়, বুঝেও যদি না বুঝার ভান করেন, তাইলে আপনার চেহারা ভালো হইলেও রসুল বলেন এটা পচা লোক, এর অন্তর ভালো না, তার মানে তার দেহই ভালো। বুঝতে পারছেন? মানুষ অসুস্থ হইলেও দেহটা যদি ভালো থাকে, ভেতরটা যদি ভালো থাকে, হৃদয় ভালো থাকে, তখন অসুস্থ হইলেও কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে ভালো আছে, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে অসুস্থ হইলে দেখবেন বলবে যে, আপনি জিজ্ঞাসা করেন কেমন আছে, ও বলবে যে দেখ জীবনে ভালোটাই দেখলাম না, অথচ তার চাইতে বহু মানুষ আছে আরো বেশি কষ্ট ভোগ করতেছে, আছে না এরকম? কিন্তু সেই শুকরিয়া আদায় করে না, ওই যে হৃদয়টা পচে গিয়েছে। এর জন্য হৃদয় যদি ভালো হয়, গোটা দেহ ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যাদের হৃদয়টা ভালো নয়, যারা হৃদয় দিয়ে সঠিকটা অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না, আল্লাহ পাক বলছেন তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এই যে লোকদের কথা আল্লাহ পাক আলোচনা করলেন, যারা সৃষ্টি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, তাদের দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাদেরকে দুইটা চোখ দিয়েছি দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এরা এই চোখ দিয়া সঠিকটা দেখে না। মোবাইলের ভেতরে ঢুকলে পরনারীর সিনেমা দেখে, ছবি দেখে, গান দেখে, অশ্লীল বেহায়াপনা কর্মকাণ্ডগুলো দেখে, কিন্তু চোখের সামনে যখন কোরআনের আলোচনা আসে, কোরআন হাদিসের কথা আসে, সেগুলোর সামনে টান দিয়ে ফালায় চলে যায়, ওইগুলো তার চোখে পড়ে না। আছে না নাই? আবার দুনিয়ার যত অপকর্ম আছে, দুনিয়ার যত খারাপি আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সবগুলো চোখ দিয়ে দেখে দেখে করে, কিন্তু এই চোখ দিয়ে দেখে দেখে সঠিকটা তারা করে না। আমার বন্ধুগণ, চোখ আল্লাহ দিয়েছেন দেখার জন্য। এই চোখ দিয়ে কি দেখবেন তাও আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ, যে চোখ দিলাম, ফানদুরু আমার এই পৃথিবীটাই চোখ দিয়ে দেখো। সুবহানাল্লাহ কোন? কুল সিরু ফিল আরদ, পৃথিবীটা দেখো, ফানদুরু আমি যে তোমার চোখ দিলাম, চোখ দিয়ে দেখো। কাইফা বাদাআল খালক, চিন্তা করো এত সুন্দর করে এই পৃথিবীটা কে বানালেন? কে বানালো? আরো জোরে বলেন। সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, এই পৃথিবীটা আবার ধ্বংস হবে, পুনরায় আবার যিনি বানাবেন তিনি কে? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলছেন চোখ দিলাম, আমার পৃথিবীটা একটু দেখো, আমার আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন এই আসমান কে দাঁড় করায় রাখলো মাথার উপরে? কে? এরকম কয়টা আছে? কয়টা আছে? 7টা। এই 7টা আসমানে এত সুন্দর করে এই সূর্যটা, এই চন্দ্রটা যিনি স্থাপন করলেন তিনি কে? এই সূর্য যদি আলো না দিত, এই যে এখন জমিনে যে ফসল ফেলেছেন, ধান রোপণ করছেন, এই ধানে ফসল আসতো? কথা বলে না কেন? আসতো? দেখবেন যারা জমিনে চাষাবাদ করেন, যেখানে সূর্যের আলো পড়ে না, গাছের ছায়া পড়ে, সেখানে ধান হয় না, শস্য উৎপাদন হয় না। তো আল্লাহ যদি এই সূর্য যদি না দিতেন, সূর্যের আলো যদি আপনার জমিনের উপরে না পড়তো, যত গাছপালা লাগাতেন ওইটাতে ফল আসতো? আল্লাহ তাআলা বলছেন আমি তোমার যে চোখ দিলাম দেখো, কাইফা বাদাআল খালক, এত সুন্দর করে পৃথিবীটার কে বানালো, কে সৃষ্টি করলো, চোখ দিয়ে দেখো। সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, এটাকে তিনি ধ্বংস করবেন, পুনরায় আবারও তিনি সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য, নক্ষত্র, এগুলো প্রত্যেকটাই আল্লাহ পাক আমাদের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখন মাঝে মধ্যে ডেঙ্গুর প্রকোপটা এখন বেড়ে গেছে নাকি? আমাদের দাগনভূঞা তো ইদানিং কালে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক হারেই বাড়ছে। আপনাদের রাজাপুরে মনে হয় নাই? এই যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে লোকজন,
তাইলে কোন তো এই ডেঙ্গু আক্রান্ত হয় কখন? মশা কামড় দিলে নাকি? তাইলে মশাটা মনে হয় আল্লাহ আমাদের ক্ষতির জন্য বানাইছে নাকি? তাইলে যেটা আমাদেরকে কামড় দিলে আমাদের ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, মরার সম্ভাবনা হয়, এটা তো আমাদের উপকারের জন্য না, ক্ষতির জন্যই বানাইছে। যদিও সাধারণত আমাদের এই দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা আমাদের ক্ষতির জন্য আল্লাহ তৈরি করছে, আসলে না। এই মশাটাও আল্লাহ পাক আমাদের জন্য উপকারের জন্য তৈরি করছে। এই মশা কামড় দিলে ডেঙ্গু হবে, এই ডেঙ্গুর ভয়ে আপনি মশারি বাজার থেকে কিনাই না, ওই মশারি টানায়া তারপরে মশারির ভেতরে ঘুমাবেন। মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশার যে একটা স্প্রে আছে, হ্যাঁ, ওই স্প্রে নিয়ে আসবেন, অথবা আপনি কয়েল ধরাবেন। এখন এই যে কয়েল যারা তৈরি করে, ওরা কয়েল তৈরি করবে, কিছু মানুষের কর্মসংস্থান হবে। মশারি বানানোর জন্য কিছু মানুষ মশারি তৈরি করবে, তাদের কর্মসংস্থান হবে। এখান থেকে আপনি ক্রয় করবেন, তাদের রিজিকের ব্যবস্থা হবে। এখান থেকে কিছু মানুষ উপকৃত হবে। আল্লাহ পাক তাইলে মশা দিয়া ক্ষতি করছে না উপকার করছে? আল্লাহ তাআলা বলছেন চোখ দিলাম দেখো, তাম পৃথিবীর সব আমি তোমাদের উপকারের জন্য তৈরি করছি। এই যদি মশা যদি না থাকতো, মশারি আমরা কেউ কিনতাম না, তার কোনো দামই থাকতো না। এই মশা যদি না থাকতো, কেউ কয়েল বানাতো না, তাইলে কর্মসংস্থানের ব্যবস্থাও হতো না। আল্লাহ তাআলা এগুলো প্রত্যেকগুলোই আমাদের উপকারের জন্যই তিনি আমাদের জন্য তৈরি করেছেন। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। ফর্মুলা বাতায় দিলেন, এটাতে ক্ষতি আছে, উপকারও আছে। এটা থাকাতে তোমাদের কর্মের ব্যবস্থা হয়েছে, রিজিকের বন্দোবস্ত হচ্ছে। আবার এটা থেকে যদি ওইটা ব্যবহার যদি না করো, ওই কর্মসংস্থান যদি না করো, মশারি যদি না বানাও, ওইটা যদি না কিনো, কয়েল যদি না জ্বালাও, তাইলে তুমি রোগ আক্রান্ত হবে। সুতরাং ওই ভয়ে আপনি এটা বানাবেন, এটা আপনার জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি চোখ দিছি দেখার জন্য, আমার পৃথিবীটারে দেখো। কাইফা বাদা আল খালক, এত সুন্দর করে কে বানালো? সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, তিনি আবার পুনরায় এটারে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তিনি যা চান তাই করতে পারেন। চোখ দিয়ে এগুলো দেখেন, আল্লাহর সৃষ্টি দেখেন, দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এই চোখ দিয়ে দেখবেন, হৃদয় দিয়ে অনুধাবন করবেন। চোখকে বলা হয় হৃদয়ের দরজা। চোখ হৃদয়ের কি দরজা? এই চোখ দিয়ে দেখার পরেই মানুষ হৃদয় দিয়ে অনুধাবন করে। এই জন্য চোখকে বলা হয় হৃদয়ের দরজা। এই চোখ দিয়ে দেখবেন, হৃদয় দিয়ে অনুধাবন করবেন। এই দুইটার মাধ্যমেই আপনি আল্লাহর পথ খুঁজে পাবেন। তাইলে যারা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়া দেখেও না দেখার ভান করে, সঠিকটা দেখেও গ্রহণ করে না যারা, আল্লাহ পাক বলছেন জাহান্নামী তারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আমি তাদেরকে কান দিয়েছি শোনার জন্য। এরা এই কান দিয়া সঠিক যেটা শোনার দরকার তা শোনে না। দুনিয়ার যত আজে বাজে গান বাজনা আছে সব তারা শোনে, ঠিক কিনা? গত 2 দিন আগে দেখলাম এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে। তো ওয়াজ চলাকালীন সময় শ্রোতারা যখন কোনো বিষয়, যখন তাদের কি আসে, জজবা আসে, তখন কি দেয়? তাকবীর দেয়। কি দেয়? বুঝে না, কি দেয়? তাকবীর দিতে বলেছেন কে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন আল্লাহর আওয়াজটা উঁচু করে দাও। পাশে বসা এক নেতা হুজুরে বললেন যে হুজুর তাকবীর বন্ধ করেন। হুজুর বলল যে তাকবীর দিলে সমস্যা কি? কয় না তাকবীর দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? না দেওয়াই যাবে না এটা। তো হুজুর বলল তাকবীর দিলে কি গুনাহ হয়? কয় না তাকবীর দিলে গুনাহ হয় না, ওইটা আমরা জানি, তবে এটা মিছিল, এটা করা যাবে না। নাউজুবিল্লাহ বললেন না। উনি মাহফিলের অতিথি, নেতা সাহেব মাহফিলের কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরা শোনে না। তার মানে এরা কোরআনের কথা শুনলে এদের হৃদয়ের ভিতরে আগুন ধরে যায়। এরা ইসলামের কথাগুলো শুনলে পরে এদের কানগুলো গরম হয়ে যায়। এরা কান দিয়ে কোরআনের সঠিক কথা শুনতে চায় না, ইসলামের সুমহান বাণী তারা শুনতে চায় না, আল্লাহর আওয়াজ তারা শুনতে চায় না। আরে ভাই, তাকবীরের বিরোধিতা যারা করবে তারা হলো শয়তান। কাফেররা তাকবীরের বিরোধিতা করতে পারে, আল্লাহু আকবারের বিরোধিতা কোনো মুসলমান মুমিন করতে পারে না, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা এই তাকবীরের আওয়াজ শুনলেও আমাদের মন খারাপ হয়।
আল্লাহ তাআলা বলছেন যারা এই কান দিয়ে আল্লাহর কথাগুলো শোনে না, কোরআনের কথা শোনে না, দ্বীন ইসলামের কথা শোনে না, যারা এই তাকবীরের আওয়াজকে যারা গ্রহণ করতে পারে না, আল্লাহ পাক বলছেন ওয়ালা কদ যারানা লি জাহান্নাম, ওরাই যাবে জাহান্নামে। এরপর আল্লাহ তাদের ব্যাপারে বললেন, সময় শেষ হয়ে গেছে এই জন্য আর বলছি না। উলাইকে কালানাম, যাদের হৃদয় আছে অনুধাবন করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, আল্লাহ পাক বলছেন উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো। বালহুম আদল, আরে গরু ছাগল তো ভালোই আছে, আল্লাহ কয় এর চাইতে এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর দ্বীনের কাজে এরা উদাসীন, এরা গাফেল। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা কি গাফেল হব? আমরা কি গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হইতে চাই? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কোন? সেই শ্রেষ্ঠ জাতি যদি আল্লাহর না মানে, আল্লাহ কয় এরা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট জাতি হয়ে যায়। এজন্য আমরা যদি আল্লাহর শ্রেষ্ঠ জাতি হতে চাই, তাহলে হৃদয় দিয়ে আল্লাহর কথাগুলো অনুধাবন করতে হবে, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে আল্লাহর চিনে বের করে নিতে হবে, কান দিয়ে আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শ্রবণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই কলব, আমাদের চোখ, আমাদের কানগুলোকে আল্লাহ পাক হেদায়েতের জন্য কবুল করুন, বলুন আমিন।